নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের একের পর এক সমবায় সমিতির নির্বাচনে ঘাস ফুলের দাপট অব্যাহত। এগরার পর দক্ষিণ 24 পরগনার বুদাখালী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটেও সবকটি আসনেই জয়ী তৃণমূল। খাতা খুলতে পারল না বিরোধীরা। দেখুন। কৃষি সমবায় নির্বাচনে ফের সবুজ ঝড়। নামখানার বুধাখালী পঞ্চায়েত এলাকায় বুধাখালী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিরোধীদের পরাস্ত করে সবকটি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। খাতাই খুলতে পারল না বিজেপি এবং বাম কংগ্রেস জোট। বুধাখালী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট 9টি আসনের মধ্যে 9টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বুধাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলের শতাধিক কর্মী সমর্থকেরা উকিলের বাজার এলাকায় দলীয় পতাকা হাতে একটি বিজয় মিছিল করে। ভবিষ্যতে গ্রামীণ অর্থ ভাণ্ডার হিসেবে এই সমবায় সমিতি পুনর্গঠন করে এলাকার কৃষিজীবী মানুষ তথা সাধারণ মানুষদের বিভিন্ন পরিষেবা দেওয়াই প্রধান লক্ষ্য বলে জানান বিজয়ী প্রার্থীরা। আগামী দিনে জনগণ যে আশীর্বাদ আমাদের উপরে রেখেছেন, নিশ্চিতভাবে গ্রামীণ অর্থ ভাণ্ডার হিসাবে সমবায় সমিতিকে আমরা অনেকটাই পুনর্গঠিত করে যাতে মানুষের পরিষেবা দিতে পারি এবং নিশ্চিতভাবে জনগণের সঙ্গে আরও যাতে নিবিড় সম্পর্ক রেখে সমিতি যাতে ডেভেলপ হয় সেই আশাবাদী হয়ে আমি নিশ্চিত প্রার্থী হয়েছি এবং নির্বাচনেও জিতেছি। আমাদের বুধাখালী সমবায় সমিতি, সেখানে আমাদের 9 জন প্রার্থী ছিলেন। তো 9 জন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে আমরা যেটা আশা করছি তার থেকে আরও আশাতীতভাবে আমাদের ফল হয়েছে এবং যে সমস্ত ভোটাররা আমাদের ভোট দিয়েছে আমরা শুধু তাদের কাছে কৃতজ্ঞ। রবিবার পূর্ব মেদিনীপুরের এগরার সমবায় সমিতির নির্বাচনে দাঁড়াতেই পারেনি বিরোধীরা। টান উত্তেজনার মধ্যে এগরা চোরপালিয়া সমবায় সমিতির নির্বাচন হয়। সমবায় সমিতির মোট 67টি আসনের মধ্যে 65টি আসনেই জয়লাভ করে, বাকি 2টি আসন পায় রামবাম জোট। 26-এর বিধানসভা ভোটের আগে একের পর এক সমবায় সমিতিতে শাসক দলের জয় মনোবল বাড়াচ্ছে কর্মীদের। অন্যদিকে বিধানসভা ভোটের বছর খানেক আগেও ছন্ন ছাড়া বিরোধীরা। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। রয়েছেন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাবলু প্রধান, রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিপুল দাস, দুজনেই দক্ষিণ 24 পরগনা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই বিপুলদা আপনার কাছে আসবো যে এই যে একের পর এক সমবায় সমিতির যে নির্বাচন এবং সেই নির্বাচনে দেখা যাচ্ছে কোথাও তৃণমূল কংগ্রেস সবকটি আসনেই জয়লাভ করছে, তো কোথাও ম্যাক্সিমাম মানে হয়তো 2টো 1টা বিরোধীরা পাচ্ছে। দেওয়াল লিখনটা কি পড়তে পারছেন? বিপুলদা শুনতে পেলেন আমার কথা? হ্যাঁ, শুনতে পেয়েছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাদের এই নিউজ চ্যানেলকে আমাকে এই অসামান্য সুযোগ করে দেওয়ার জন্য। তা বিষয়টা আপনি যে প্রশ্নটা করলেন এটা খুব সিম্পল প্রশ্ন, কারণ বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভোটের নামে কি হচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আজকে সমবায় সমিতি কেন, আপনার পঞ্চায়েত কেন, লোকসভা কেন, প্রত্যেকটা জায়গাতে ভোটের নামে প্রহসন হচ্ছে আর শুধু লুট হচ্ছে। ভোটের নামে প্রহসনের মাধ্যমে লুট করে মানুষকে ধাপ্পাবাজি করে আজকে এই চোরেদের সরকার চলছে। দুর্নীতি, কাটমানি সবকিছু মিলিয়ে মোটামুটি এরা যেভাবে পশ্চিমবঙ্গটাকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে, এটা নিয়ে বলতে গেলে কি বলুন তো, হয়তো আমি কেন সাধারণ মানুষের কাছেই শুনুন, সাধারণ মানুষের মুখে মুখে এখন চায়ের আড্ডা থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, কৃষি খামারে আজকে যে সমবায় সমিতি নিয়ে আপনারা কথা বলছেন, সে অ্যাকচুয়াল যে রেজাল্টটা দেখছেন এটা তো রেজাল্ট নয়, এটা তো লুট করা হয়েছে। আপনারা গত নারায়ণপুরের কিছুদিন আগে সমবায় সমিতিতে আমাদের 2 জন ক্যান্ডিডেট আমাদের বিজেপির পক্ষ থেকে তারা নমিনেশন করতে চেয়েছিল, সেখানে দেখা যাচ্ছে তাদেরকে জোরপূর্বক ধমকে চমকে কিছুতেই আমাদের দলের হয়ে নমিনেশন করতে দেয়নি। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমি বাবলুদা আপনার কাছে আসবো, দেখি তৃণমূল কংগ্রেস কি বলে। বাবলুদা, আপনার কি মনে হয় যেটা বিপুলদা বলছেন
যে আপনারা এই ভোটগুলোতে জিতছেন ধমকে চমকে, কাউকে প্রার্থী হতেই দিচ্ছেন না বিরোধীদেরকে, বিষয়টা কি তাই? নাকি এই হারলেই তাদের এই ধরনের, অর্থাৎ বিরোধীরা হারলেই আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো? দেখুন, বিজেপি তো সেই একই বস্তা পচা কথা বলছে। যদি তৃণমূল জয়লাভ করে তাহলে তৃণমূল ওখানে চুরি করে, ভয় দেখিয়ে, ভীতি প্রদর্শন করে জয়লাভ করছে। যদি কোনো বিরোধী দল জয়লাভ করে তাহলে সেটা কিন্তু তারা সুষ্ঠুভাবে, সাবলীলভাবে জিতছে। তো বিজেপি এটা তো কালচার, এটা তো প্রতিনিয়তই বলে। আচ্ছা আপনি বলুন তো, পঞ্চায়েত, পৌরসভা কিংবা সমবায় এটা রাজ্য সরকার প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। লোকসভা কিংবা বিধানসভা নির্বাচন কারা সঞ্চালনা করে, কারা পরিচালিত করে? সেখানে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মেরে, ভয় দেখিয়ে ভোট লুট করে। অর্থাৎ প্রতিটি নির্বাচনে 2011 সালের পর থেকে, সে হতে পারে জেনারেল ইলেকশন, হতে পারে বাই ইলেকশন, প্রতি নির্বাচনে আপনারা দেখছেন যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা রাখছে, আস্থা রাখছে। এবং বিজেপি শুধু নয়, বিজেপি থেকে শুরু করে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো আজকের তৃণমূলের সঙ্গে লড়াই করতে না পেরে রাজনৈতিকগতভাবে তারা বিভিন্ন ভিত্তিহীন কথাবার্তা বলছে। বিপুলদা কি বলবেন যে আপনারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারছেন না, তাই এই ভিত্তিহীন অভিযোগ, ভিত্তিহীন কথা বলছেন? মানে আমি বলছি যে এতগুলো আসন, এতগুলো সমবায় সমিতির নির্বাচন, সবকটিতেই কি শুধু এই দুর্নীতি করে বিরোধীদের ধমকে চমকে জেতা সম্ভব? পঞ্চায়েত নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, বছরের পর বছর তৃণমূল কংগ্রেস কি শুধু বিরোধীদের ধমকে চমকে ভোটে জিতে যাচ্ছে? নাকি মানুষ শাসক দলের বিকল্প খুঁজে পাচ্ছে না কোনো জায়গাতেই? আপনারা বা বাম কংগ্রেস কেউই, যেহেতু বাম কংগ্রেস এখানে নেই তাই তাদের প্রশ্ন না তোলাই ভালো, বিকল্প হয়ে দাঁড়াতে পারছেন? একদম নয়, একদম নয়। এখন আপনারা পশ্চিমবঙ্গের একদম কোনায় কোনায় গিয়ে যদি প্রত্যেকটা ভোটারকে যদি সমীক্ষা করেন, প্রত্যেকের মনের মধ্যে আছে দেখবেন বিজেপি, একটাই বিকল্প বিজেপি। কারণ মানুষ এই মমতা ব্যানার্জির এই অরাজকতাকে মোটেও কোথাও মেনে নিতে পারছে না, কোনোভাবেই মেনে নিতে পারছে না। আজকে দেখুন হাজার হাজার ছেলে মেয়ে, শিক্ষক, তারা বিএসসি, কেউ এমকম, কেউ এমএসসি, কেউ হয়তো পিএইচডি, প্রত্যেকে আজকে এত উচ্চ শিক্ষা লাভ করে আজকে ধর্মতলায় বিভিন্ন রাস্তায় অনশনে বসতে হচ্ছে, দিনের পর দিন ধর্ণা দিতে হচ্ছে। আজকে চারদিকে দেখুন স্বাস্থ্য ভবন ঘেরাও হচ্ছে। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে, শিক্ষামন্ত্রীর কথা কি বলবো, আপনারা তো সকলেই জানেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, আর বর্তমান শিক্ষামন্ত্রী তো পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিয়েছে। অতএব বলতে গেলে দেখুন, তৃণমূলের এই অপসংস্কৃতি বলতে গেলে বোধহয় রাত ভোর হয়ে যাবে, ভোর আবার রাত হয়ে যাবে, তবুও হয়তো কথা শেষ হবে না। এখন মানুষ ভীত, আতঙ্কিত। আপনি দেখুন রাজ্যপাল কয়েকদিন আগে মুর্শিদাবাদ মালদা নিয়ে কি রিপোর্ট দিয়েছে বলুন? মুর্শিদাবাদ মালদা কি আমাদের দেশের বাইরে না রাজ্যের বাইরে? আজকে সেই মুর্শিদাবাদ এবং মালদাতে দিদির দুধেল গাইদের অত্যাচারে মানুষ ভীত, সন্ত্রস্ত। আজকে যদি উনি আমার বিপক্ষ বন্ধুবর যদি বলে থাকেন যে আমাদের এখানে কাউকে বিকল্প নেই, মমতা ব্যানার্জির উন্নয়নে সকলে বিশ্বাস রেখে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন, ভালো কথা। তাহলে আপনাদের দল থেকে তো এই কালকেও আমি দেখলাম ব্যারাকপুরে কতগুলো পরিবার যারা বিজেপি করতো তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিল। আজকেও আমরা দেখলাম যে বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিল। এক্সাক্ট জায়গাটা আমি আপনাকে এক্ষুনি হয়তো বলতে পারছি না, কিন্তু গতকাল ব্যারাকপুরে আমরা দেখেছি। কেন আপনি আমার কাকদ্বীপে বিপুল বাবুকে জিজ্ঞেস করুন, তাহলে সেগুলো কি কারণে দাদা একটু বলবেন সেগুলো কি কারণে? তারা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করে বলছেন তৃণমূলের উন্নয়নে সামিল হতে এসেছি। আজকে ধরুন বাবুকে জিজ্ঞেস করছি, ধরুন কোন একজন টোটো চালক, কতগুলো বুথে ওনাদের সংগঠন আছে, আগে উনি বলুন। আমাকে একটু বলতে দিন। আরে আমাকে বলতে দিন না, আপনি শুনে নিন, তারপরে তৃণমূল কংগ্রেস
আজকে আপনি একজন বলছেন না সাধারণ তৃণমূল টোটো কংগ্রেস ভয় আচ্ছা, দেখিয়ে বাবুদা, একজন বাবুদা সাধারণ শুনি একটু, কথা বিপুলদার বলতে দিন না, আরে বিপুলদার বলতে দিন। বক্তব্য শুনি, আবার আরে আসবো আপনার বলতে কাছে। দিন না, বাবুদা প্লিজ। দাদা বলতে দিন, শুনুন বলতে দিন, হ্যাঁ বলতে দিন। আজকে একজন সাধারণ টোটো চালক, সে আজকে টোটো চালায়, তার পরিবার পরিজনদেরকে মোটামুটি সে জীবিকা নির্বাহ করে, দুটো পয়সা রোজগার করে। আজকে যদি কোনো শাসক দলের কোনো যদি ডাকাপুকো নেতা কিংবা কোনো শাসক দলের কোনো দাদা যদি তাকে হুমকি দেয়, ধমকি দেয়, এই তোমার কালকে আমার ইয়েটা করতে হবে, আমার দলের ঝান্ডাটা বইতে হবে, আমার দলের নাম লেখাতে হবে, আমার দলের মিছিলে যেতে হবে, নাহলে তোমার টোটো চালানো বন্ধ হয়ে যাবে, তাহলে বলুন সেই টোটো চালক ভাইটা কি করবে তখন? বলুন, একদিকে তার ফ্যামিলি, একদিকে তৃণমূল কংগ্রেস, মাঝখানে সে তার মনের মধ্যে রয়েছে বিজেপি। বলুন, আপনিই বলুন, আমি আমার বন্ধুবর্গকেই বলছি, আপনিই বলুন সেই টোটো চালক ভাইটা কি করবে বলুন? এটা তো বিপুলদা, সেই টোটো চালক ভাইকে যদি কেউ এসে জোর জবরদস্তি বলতে বলে জয় শ্রীরাম বলো, তখন সে কি করবে? টোটো চালক ভাইকে যদি জোর জবরদস্তি কেউ এসে লাঠি পেটা করতে করতে বলে জয় শ্রীরাম বলো, কোনোদিনই নয়। এই কালচার দাদা বিজেপির আমরা, মধ্যে আজ দাদা পর্যন্ত, যদিও আজ সেটা পর্যন্ত ভাইরাল ভিডিও, আপনারা যদিও নিজে- সেটা ভাইরাল ভিডিও, হাওড়ার শুনুন, ঘটনা, আপনাদের- গতকালও আমরা সেই ছবি দেখিয়েছি, আপনি দেখেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, একটা ভাইরাল ভিডিও একদম দিয়ে ঠিকই আপনি বলেছেন। পশ্চিমবঙ্গে একটা ভাইরাল ভিডিও পশ্চিমবঙ্গে এই কালচার ছিল না কোনোদিন, পশ্চিমবঙ্গে এই কালচার কোনোদিন ছিল না। আপনি যে কথাগুলো না, না, বললেন সবচাইতে তার বড় কথা কি পরিপ্রেক্ষিতে এই জানেন? কথাটা বললাম। আপনি যে টোটো চালকের কথা বলছেন, অটো চালকের কথা বলছেন, তাই আমি এই কথাটা বলছি। জয় শ্রীরাম বলা, জোরপূর্বক জয় শ্রীরাম বাবুদা শুনতে বলা পাচ্ছেন? আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বিজেপির মধ্যে এখনো পর্যন্ত আমরা এই কালচারে বিশ্বাসী নই। এটা তো তৃণমূলের কালচার। জোর করা, জোরপূর্বক তাদেরকে নিজেদের দলে টেনে নিয়ে আসা, তাদেরকে আজকে রেশন বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, এই যে ভোটে আপনি অনেক অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে, অনেক অভিযোগ করেছেন তৃণমূলের পক্ষ থেকে। বাবলুদাই রয়েছেন। বাবলুদা শুনতে পাচ্ছেন আমার কথা? প্রত্যেকটা অভিযোগ বাস্তববাদী। বাবলুদার কাছ থেকে উত্তর নেব। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে বিপুলদা, বাবলুদা আবারও ফিরে আসছে, একটা বিরতির পর সঙ্গে থাকবেন। আবার আমরা ফিরবো আজকের বিষয়ের দিকে, যে ২৬-এর নির্বাচনের আগে একের পর এক সমবায় সমিতি নির্বাচনে জয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি বাবলুদা আপনার কাছে আসব। যে কথাগুলো বিপুলদা বলছিলেন, যে প্রত্যেকটা জায়গাতেই আপনারা দুর্নীতি ইস্যু যেমন রয়েছে, বিরোধীদেরকে সেখানে প্রার্থী করতে না দেওয়া, একাধিক ইস্যু তিনি তুলে তুলে ধরছিলেন, যে এই যে রায়, এটা কোথাও গিয়ে সাধারণ মানুষের রায় নয়, আপনারা এই রায় বা এই ফলাফল কার্যত ছিনিয়ে নিয়েছেন, এমনটাই বক্তব্য বিজেপির প্রতিনিধির। আপনার কি বক্তব্য এক্ষেত্রে? আমি একটু আগে বলছিলাম যে বিরোধীদের সেই বস্তা পচা কথা আপনারা প্রত্যেকটা নির্বাচনে দেখেছেন। যদি 2024 সালের লোকসভা নির্বাচন দেখেন, যে যখন সমস্ত বিরোধী পক্ষরা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে একত্রিত হয়েছে এবং বিভিন্ন ইস্যু, সে হতে পারে দুর্নীতি ইস্যু, হতে পারে স্বজনপোষণ ইস্যু, কিন্তু নির্বাচনে মানুষ তাদের সেই বক্তব্যকে একদম কি বলা যায় ধূলিসাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। তা সাধারণ মানুষ তো তার বিরোধী পক্ষের যে কথা সেটাকে প্রত্যাখ্যান করছে। আপনি বিপুলবাবুকে বলুন, বাবুদা আপনার কি মনে হয় এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা ডিএ এছাড়াও বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলোর পরেও ২৬ সালে বাংলার মানুষজন আপনাদের ওপরেই ভরসা রাখবে, যেগুলো আপনাদের বিরুদ্ধে যাচ্ছে? না, সেটা তো নিশ্চিত। দেখুন, যদি কেউ চাকরিতে দুর্নীতি করে থাকে, সরকার কিংবা আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে নেই। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিভাবে আইনি প্রসেসের মাধ্যমে, আইনি পথে গিয়ে যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি বহাল থাকে, এটা আমাদের মুখ্যমন্ত্রী দেখছেন। একইভাবে আপনাকে বলতে চাই যে বর্তমান সরকার যেভাবে গ্রাম এলাকার মানুষের স্বার্থে কাজ করছেন বা কাজ করে চলেছেন, দেখবেন 2026 সালের নির্বাচনে বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না। আপনি বলুন তো, আজকের বিজেপির যিনি প্রতিনিধি এখানে কথা বলছেন, তাদের প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলছে?
তাদের সাংসদের বিরুদ্ধে কথা বলছে, তাদের নেতাদের বিরুদ্ধে কথা বলছে। অর্থাৎ বিপুলদা কোথাও গিয়ে যে আপনারা 26 সালে লড়াই করবেন সেই সংগঠনটাই নেই, এবং সংগঠনের মধ্যে একটা গোষ্ঠী, দুটো গোষ্ঠী, তিনটে গোষ্ঠী দেখা দিয়েছে এই অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, যেটা বাবলুদা বলতে চাইছেন। এর ওপরে ভরসা করে আপনারা কি 26 সালে আদৌ এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবেন বলে মনে হয়, নাকি আরো তলিয়ে যাবে? বিপুলদা কি শুনতে পাচ্ছেন আমার কথা? বিপুলদা শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে বোধহয় যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিপুলদার সঙ্গে। নিঃসন্দেহে আমি বাবলুদা হয়তো কোনোভাবে যে বিপুলদার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, কিন্তু বারবার যেটা আমরা দেখছিলাম, বারবার বিজেপি প্রতিনিধি তিনি কিন্তু বলছেন যে 26-এ কিন্তু অন্যরকম রায় হবে, মানুষের রায় হবে। অর্থাৎ যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে এবং মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, ঠিক তো। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীতে ভোট তো হচ্ছে। 2021 সালে ভোট হয়েছে, 2024 সালে ভোট হয়েছে। তো বাংলার মানুষ তো এত বোকা নয় যে বিশেষ করে 2026 সালের নির্বাচনে ওদেরকে জিজ্ঞেস করবেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বিজেপি কে আছে, তারপর তো ওরা ভোটে যাবে। এবং আমি যদি দক্ষিণ 24 পরগনা স্ট্যাটিস্টিক দেখি, আমার মনে হয় যে 60% বুথে ওদের সংগঠনই নেই। বিপুলবাবু জিজ্ঞেস করবেন যে আগে সংগঠন করুক, মানুষের কাছে যাক, তারপরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করবে 2026 সালে। অর্থাৎ আপনারা মনে করছেন যে এই জয়গুলো কোথাও গিয়ে একটা ইঙ্গিত দিচ্ছে যে 26 সালে আপনারাই আবারও ক্ষমতায় আসবেন। আজকের মতো অনেক ধন্যবাদ বিপুলদা এবং বাবলুদা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের আজকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তবে 26-এর নির্বাচন এখনও একটা বছর প্রায় বাকি রয়েছে, দেখা যাক আগামী দিনে রাজ্য রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেয়। আজকের মতো নারদ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।